সকালে জলসা, সকালে জলসা। শুধু কবিতার জন্যই জীবন, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমি হাজির হয়েছি চ্যানেল ভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালে জলসায়। আর আমার সঙ্গে আজকে রয়েছে আমারই কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলুন তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা, রয়েছে তনুশ্রী, বিথিকাদি এবং শেফালিদি। তোমাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। প্রথমেই যাই তোমাদের কাছে, কেমন লাগছে বলো আজকে এখানে এসে? ভীষণ ভালো লাগছে। একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই তো? হ্যাঁ। তো আমরা তো আড্ডা দেবই, তবে তার আগে আমরা একটু কবিতায় চলে যাই। আমি চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, তুই তো আগেও এসেছিস এখানে। শর্মিষ্ঠাকে বলে রাখি, ও আমার ছাত্রী একদম। আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে ওকে আমি ছোট থেকে দেখছি, তাই ওকে আমি তুই বলেই সম্বোধন করতে বেশি স্বচ্ছ। কোন কবিতাটা করবি আজকে? আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। শোনা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জুয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করলাম। আমি চলে যাব তনুশ্রীর কাছে। তনুশ্রী, তুমি কোথা থেকে এসেছো? বাঁকুড়া থেকে এসেছি। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, তনুশ্রী আমার ছাত্রী তো বটে, আবৃত্তি শেখে, তবে তনুশ্রীর কিন্তু আরো একটি পরিচয় রয়েছে। তনুশ্রী প্রচুর কবিতা লিখেছেন, কবি, এবং তনুশ্রীর কবিতা আমার কণ্ঠে অনেকেই শুনেছে এবং সেগুলো বলা যেতে পারে এক প্রকার ভাইরাল হয়েছে। ওর লেখনী এতটাই সুন্দর, একদম মনে গিয়ে আঘাত করে তনুশ্রীর লেখা। তনুশ্রী, আজকে তুমি প্রথমে কোন কবিতা শোনাচ্ছ? হওয়া না হওয়ার গল্প। এরপরে যে কবিতাটি শোনাবে, আমি চাই যে তুমি তোমার লেখা একটি কবিতা আমাদের শোনাবে। এখন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের হওয়া না হওয়ার গল্প। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মূল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরও অনুভব করত, প্রেমেই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচে শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস ও রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়,
তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এইখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার ক্ষুধা মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীবদের চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, তার হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারিদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওরা কারা? দেখতে দেখতে পাকা ধানের হলুদ হেমন্তের পৃথিবী খুন খারাপির লাল, লাল থেকে আগুন, আগুন। তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হতে পারলাম না। কি জীবন শেখাও আগুন, এ কি মানুষের জীবন? কবিতা, তার একটি মাত্র প্রেমের কবিতা। তুমি এখন 3 ভুবনের কোন অতুলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আমি জেগে থাকি আরেক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি। আমি জেগে থাকি, অপূর্ব একটি লেখনী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। এবার আমি চলে যাব বিথিকাদির কাছে। বিথিকাদি, তুমি কোথা থেকে এসেছো? আমি ডিসরা থেকে এসেছি। আর তোমার আজকে এখানে এসে কেমন লাগছে? আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে এখানে আসতে পেরে আমি ভীষণ নিজেকে অনেক প্রাউড ফিল করছি। আচ্ছা, তুমি কোন কবিতাটা আজকে প্রথমে শোনাবে? আজকে আমি আমাদের সকলের প্রিয় প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ শোনাবো। বাহ, শোনাও। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণেরও পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। হরে উথলি উঠেছে বাড়ি, হরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসি। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। হেথাই হোথাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই। বাহিরেতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে মোর বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব কাশ পাষাণ কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। হরে চারিদিকে মোর কি কারাগার ঘোর,
ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। এবার আমরা চলে যাব শেফালিদির কাছে। শেফালিদি, তুমি কোথা থেকে এসেছো? আমি দমদম থেকে এসেছি। দমদম থেকে এসেছো। আর তোমার এখানে কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে, নতুন একটা অভিজ্ঞতা। আচ্ছা, তুমি প্রথমে কোন কবিতাটা শোনাচ্ছো? আমি রবি ঠাকুরের এক গায়ে কবিতা দিয়ে শুরু করছি। ভীষণ সুন্দর একটি প্রেমের কবিতা। হ্যাঁ। চলো শুনি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহারে গানে আমারে নাচে বুক। তাহারে দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের উপরে নেই তাহারি তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহারে নামটি রঞ্জনা। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহারে নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলির পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণে হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহারে নামটি রঞ্জনা। বাহ, ভারী সুন্দর, অপূর্ব। তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। দর্শক বন্ধুরা কোথাও যাবেন না, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ। তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে।
সকালে জলসা সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আমি চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, এরপর আমরা কোন কবিতাটা শুনবো? এরপর মল্লিকা সেনগুপ্তর কন্যা শ্লোক। শোনো। মেয়েটির নাম দুর্গা সরেন বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গার পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মিতা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে আমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুজে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নমস্কার। বাহ, আমি চলে যাব তনুশ্রীর কাছে। যেটা বলেছিলাম তনুশ্রী, যে আবদারটা আমরা রেখেছিলাম যে তোমার লেখা কবিতা যদি আমরা একটা শুনি। আমার স্বরচিত কবিতা শেষ ভালোবাসা। আমি তোমার প্রথম নই, শেষ ভালোবাসা হতে চাই। তাতে জীবনের কতকগুলো বসন্ত পেরিয়ে গেলে পেরিয়ে যাক, ক্ষতি নেই। চামড়া খানিকটা ঝুলে পড়বে, চোখের তলায় কালি পড়বে, হাত পা থরথর করে কাঁপবে। তখন কোনো মান অভিমান থাকবে না, শারীরিক কোনো চাহিদা থাকবে না। কপালে চুম্বন দিয়ে আলপনা এঁকে দেবে। আমরা দম্পতি হয়েও সম্পর্কটা হবে বন্ধুত্বের। কাপা কাপা হাতে হাত ধরে সকালে বিকালে খানিকটা ঘুরে আসব। চায়ের কাপে চুমুক দিয়ে খানিকটা গল্প করে নেব। তখন আমরা হব হেমন্তের হলুদ পাতা। বসন্তে ঝরা পাতার মতো ঝরে যাওয়ার আগে দুজনা দুজনের প্রেমে পড়ব। তাই প্রথম নই, আমরা শেষ ভালোবাসা হতে চাই। বাহ, ভারী সুন্দর। চলে যাব বিথিকাদির কাছে। বিথিকাদি, এবার কোন কবিতাটা শোনাচ্ছ? আমি কবি জয়গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় শোনাবো। শোনাও। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে,
কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। বেণীমাধব, আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। আমি এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এ পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। বাহ, নমস্কার। এবার আমি চলে যাব শেফালিদির কাছে। শেফালিদি, বলো কোন কবিতাটা শোনাচ্ছ? আমার আজকের দ্বিতীয় নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা স্বপ্নে দেখা ঘরদুয়ার। বাহ। পুকুর মরায় সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরের টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই দোল মঞ্চের পাশে। পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে, বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা। পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলায় ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুঁটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনু হানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো। নমস্কার। বাহ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি, কিন্তু তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমরা সংসারের সবকিছু সামলে শুধুমাত্র কবিতাকে ভালোবেসে এখানে আসা, এবং আশা করব আগামী দিনে তোমরা আরো অনেক জায়গায় আমার সঙ্গে এবং অবশ্যই নিজেরাও অনেক জায়গায় কবিতা আবৃত্তি নিশ্চয়ই করবে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমি তোমাদের সকলের হাতে তুলে দেব মেমেন্টো সার্টিফিকেট এবং মেডেল। আমি শর্মিষ্ঠার হাতে তুলে দিচ্ছি মেডেল এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট মেমেন্টো, তার সঙ্গে রয়েছে বালুকা বেলার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তনুশ্রীর হাতেও আমি তুলে দিচ্ছি মেডেল, মেমেন্টো, সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। বিথিকাদির হাতে আমি তুলে দিচ্ছি মেডেল, সার্টিফিকেট, মেমেন্টো এবং গিফট হ্যাম্পার। আমি শেফালিদির হাতে তুলে দিচ্ছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে মেডেল, সার্টিফিকেট, মেমেন্টো এবং গিফট হ্যাম্পার। ঘড়ির কাঁটা বলছে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে, এবং এখানেই আমাদের ইতি টানতে হচ্ছে। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন এপিসোড নিয়ে সকালে জলসায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সৃজনে থাকুন। নমস্কার।